আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমি আপনাদেরকে কিছুদিন আগেই আমার পুরনো ইউটিউব চ্যানেলে ভিডিও করে ক্লিয়ারলি বলেছিলাম, সরকারের ভিতর আরেকটি সরকার আছে। এই সরকারটাকে চালাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। নামে বিএনপি সরকার হলো, বাংলাদেশে ভিতরগতভাবে সামরিক শাসন চলছে, আর সেটা পরিচালনা করছে সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামান। আর এই ওয়াকারুজ্জামানকে সম্পূর্ণরূপে সাপোর্ট দিচ্ছে আমেরিকা। বিএনপিও কিছু বলতে পারছে না এবং জামাত ইসলামও কিছু বলতে পারছে না। তাদের দরকার হচ্ছে ক্ষমতা। তারা তো ক্ষমতায় আছেই এবং তারা ক্ষমতা ভোগ করছে। কেন বলছি? তার পিছে কারণ আছে। কারণ কিছুদিন আগে নর্থ ইস্ট পত্রিকার মাধ্যমে অনলাইন পোর্টালে এসেছে, সেনাবাহিনী প্রধান বাংলাদেশের সকল ডিসির সাথে যখন একটা মিলনায়তনে বৈঠক হয়, সেখানে তিনি ডিসিদেরকে মোটামুটি আশ্বস্ত করেছেন, কোনো জায়গায় কোনো অপ্রীতিকর যদি ঘটনা ঘটে তাহলে সেনাবাহিনী আপনাদেরকে সার্বিক সহযোগিতা করবে যে কোনো পরিস্থিতিতে। এটা মানে কি বুঝাচ্ছে? সকল কিছু ভিতরগতভাবে সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামানের নিয়ন্ত্রণে আছে। এবং আমারও বিভিন্ন জায়গায় বিভিন্ন জনের সাথে কথা হয়, তাদের কাছ থেকে আমি বিভিন্ন সূত্রে জানতে পেরেছি বাংলাদেশের সকল গুরুত্বপূর্ণ যে সকল জায়গাগুলো আছে প্রশাসনের, সেগুলো সকল কিছুই নিয়ন্ত্রণ করছে এই সেনাবাহিনী। তাই যতই বলুক 6 জুনের মধ্যে সেনাবাহিনীকে ব্যারাকে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে, কখনোই না। কারণ গত কয়েকদিন আগেও এই স্বরাষ্ট্রমন্ত্রী যিনি আছেন আমাদের কক্সবাজার পেকুয়ার সালাউদ্দিন সাহেব, তিনি কিন্তু ক্লিয়ারলি বলেছেন 6 জুনের মধ্যে সকল সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাবে না, আস্তে আস্তে ধাপে ধাপে ফিরিয়ে নেওয়া হবে। আস্তে আস্তে ধাপে ধাপে ফিরিয়ে নিতে দেখবেন 4-5 বছর লেগে যাবে। কারণ সেনাবাহিনীটা এই দেশটা পরিচালনা করছে পাকিস্তানি কায়দায়। এটা আমি বারবার অনেক ভিডিওতে বলেছি, এই বিষয়গুলো বারবার বিভিন্ন নিউজ পোর্টালে এসেছে, এখনো কিন্তু এগুলা নিয়ে আলোচনা হচ্ছে। দৃশ্যত দেখছি তারেক জিয়া প্রধানমন্ত্রী, দৃশ্যত দেখছি বিএনপি সরকার চালাচ্ছে, কিন্তু অদৃশ্যভাবে আরেকটি সরকার নিয়ন্ত্রণ করছে এর সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামান। সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামান চাইলে অনেক কিছু করা সম্ভব। সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামান চাইলে এই বিএনপি রেজিমও চেঞ্জ হওয়া সম্ভব। কারণ সেনাবাহিনীর ওয়াকারুজ্জামানের মাথার উপর ছায়া আছে আমেরিকার ডিপ স্টেট। এটা হচ্ছে বাস্তবতা। সো আপনারা এখন যে দেখতে পাচ্ছেন বিএনপি সরকারকে, এই বিএনপি সরকার ততদিন পর্যন্ত টিকে থাকবে যতদিন পর্যন্ত সেনাবাহিনী সম্পূর্ণরূপে ভিতরগতভাবে সমর্থন দিচ্ছে। যেদিনই এই বিএনপি সরকারের উপর সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামান এবং সেনাবাহিনীর এক অংশের সমর্থন উঠে যাবে, সেদিনই বাংলাদেশে মারাত্মক লেভেলের আন্দোলন শুরু হয়ে যাবে, গণ আন্দোলন শুরু হয়ে যাবে। সেখানে আওয়ামী লীগ এবং বাংলাদেশের জনগণ সকলে একত্রিত হয়ে রাজপথে নামবে, এই বিএনপি রেজিমের পরিবর্তন হয়ে যাবে। আর যতদিন সেনাবাহিনী ভিতরগতভাবে সমর্থন দিবে এবং আমেরিকার ছায়া থাকবে, ততদিন পর্যন্ত বিএনপি এবং জামাত জোট ক্ষমতায় থাকবে। সে কারণেই যে দেশবিরোধী চুক্তি হয়েছে নির্বাচনে 3 দিন আগে ডক্টর ইউনূস করেছে, বাধ্য হয়ে বিএনপি এবং জামাত সমর্থন দিয়েছে সেই চুক্তিকে। এখনো সেই চুক্তি নিয়ে সে কারণে সংসদে কোনো কথা বলছে না। কারণ সেই চুক্তি যদি বাতিল করে দেয় এই জামাত এবং বিএনপি, তাহলে কিন্তু মাথার উপর থেকে ছায়া সরে যাবে বিএনপি এবং জামাতের যে এখন শক্তি আছে আমেরিকা, তারাই। এবং সেনাবাহিনীও বিএনপি এবং জামাতকে আর ভিতরগতভাবে সমর্থন করবে না। তখনই বিএনপির পতন হয়ে যাবে। বিএনপি সেই ভয়ে চুক্তি নিয়ে কোনো কথা বলছে না। চুক্তিটা বাতিল করে দিল গায়ের জোর দিয়ে, হয়তোবা 5টা বছর কোনোভাবে টেনে টেনে নিয়ে যেতে পারবে সেনাবাহিনীর সমর্থন ছাড়াও। কারণ ওয়াকারুজ্জামানকে যদি পরিবর্তন করে দেয় মেয়াদ শেষ হওয়ার পরে, কিন্তু সেটার রিস্কি হয়ে যায়। কারণ আন্দোলনে যদি আওয়ামী লীগ নেমে যায়, এখন বিএনপি যে সাংগঠনিক অবস্থা, জামাত সহ নামলেও আওয়ামী লীগের সাথে রাজপথে ফাইট করতে পারবে না এবং ফাইট করতে নামলেও টিকবে না। কারণ পুলিশ প্রশাসনের মধ্যে এই বিএনপি সরকার এবং জামাতের উপর ক্ষোভ আছে। পুলিশ প্রশাসন সম্পূর্ণরূপে সাহায্য সহযোগিতা করবে না এই জামাত এবং বিএনপি এই জোটকে। তাই আর্মিকেও প্রয়োজন আছে। তাই আর্মিকেও নাকচ করতে পারছে না, আমেরিকাকেও নাকচ করতে পারছে না। বিএনপি পড়ে গিয়েছে ফাটা বাঁশের চিপাই। তাই দেখা যাক আর কতদিন এইভাবে ফাটা বাঁশের চিপাই থাকবে এবং বিএনপি কি সিদ্ধান্ত নেই। তারা কি চুক্তি বাতিল করবে নাকি ভাবে চুপচাপ থেকে বাংলাদেশটাকে আমেরিকার হাতে তুলে দিবে। আর সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামানও মোটামুটি বিএনপিকে চাপে রেখে এই যে চুক্তি হয়েছে সেটা যাতে একেবারে বাস্তবায়ন করতে বাধ্য করে, সেটাও চাচ্ছে এই আমেরিকা।
কারণ পুরোটাই হচ্ছে আমেরিকার খেলা। আর 7 দিন থেকে এসেছে এই সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান আমেরিকাতে, সেখান থেকে মোটামুটি সকল কিছু বুঝে এসেছে যে কিভাবে দেশটা পরিচালনা করতে হবে আন্ডারগ্রাউন্ডের থেকে। মানে কাউকে বুঝতে দেওয়া যাবে না এটা যে অঘোষিত সামরিক শাসন চলছে, এবং বিএনপিকে কিভাবে চাপে রেখে আমাদের সাথে যে দেশবিরোধী চুক্তি হয়েছে সেটা বাস্তবায়ন কিভাবে করবে বিএনপি, সকল কিছু কিন্তু তোমাকেই করতে হবে। সেভাবেই করেই কিন্তু সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামান আগাচ্ছে এবং বিএনপিকেও টাইটে রেখেছে, এবং সেনাবাহিনীও ব্যারাকে ফিরে যাচ্ছে না, এবং বিএনপিকে আশ্বস্ত করছে যে আমরা আপনাদের ক্ষমতা স্থায়িত্বের জন্য এবং টিকে থাকার জন্য যা যা কিছু প্রয়োজন আমরা করব, এবং আমরা সম্পূর্ণরূপে আপনাদের এই সরকারের পক্ষে আছি। আওয়ামী লীগ মাঠে নামলো আমরা প্রতিহত করব। এই আমেরিকা যে স্বার্থ আছে সে স্বার্থটা আপনারা পূরণ করুন, এবং আমেরিকার সাথে যে চুক্তি হয়েছে সেটা আপনারা কোনোভাবে যাতে বাতিল না করেন। সকল কিছু কিন্তু টেকনিক্যালি ভাবে হচ্ছে, বিতর্কত অনেক খেলা চলছে, আমরা কিন্তু সকল কিছু বুঝতে পারতেছি। মূলত এখন সরকারটা পরিচালনা করছে বিতর্কতভাবে সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামান। সেই কারণে আমি থাম্বনেইলে দিয়েছি সরকারের ভিতর আরেক সরকার। এটাই হচ্ছে বাস্তবতা, কেউ মানেন আর না মানেন। তবুও যদি কারো কোনো মন্তব্য থাকে আপনারা আমার এই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সকলকে।